আপনি আমরা তামিম কি ইকবাল ওই ডাল ভাত আর ওই এক পিস চিকেন খাওয়াই কি ক্রিকেট মনে খেলাবো? হয় যে তামিম এই ইকবাল একদম রিসেন্ট পাস্টে ইন্টারন্যাশনাল ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট খেলাতে এবং তাদের সব প্লেয়ারদের সাথে তার একটা সখ্যতা আছে। সে কারণে আসলে তিনি এসে এইটা সখ্যতা চটজলদি আছে আমি এটা বলবো না। দেখেন ও কিন্তু ছেলেদের স্যালারি বাড়ায় নাই, ন্যাশনাল টিমের স্যালারি বাড়ায় নাই। কাদের বাড়াইছে? ফার্স্ট ক্লাস প্লেয়ারদের বাড়াইছে, মেয়েদের বাড়াইছে। কারণ ও ফিল করছে যে না, ন্যাশনাল প্লেয়াররা যথেষ্ট ইনকাম করতেছে এবং ন্যাশনাল প্লেয়াররা সব জায়গায় হাইয়েস্ট পেমেন্ট টাকা পায়। এই ক্রিকেট তো শুধু ন্যাশনাল টিম কেন্দ্রিক না, ক্রিকেটের বাইরেও তো আরও খেলা আছে। ফার্স্ট ডিভিশন আছে, থার্ড ডিভিশন আছে, কী বল প্রমিলা ক্রিকেট আছে। তো ওরা কি অবস্থায় আছে এগুলো আমরা আগে কেন ফিল করলাম না? আপনি তামিম আমরা কি ইকবাল ওই ডাল ভাত আর ওই এক পিস চিকেন খাওয়াই কি ক্রিকেট খেলাবো? এই কালচার কি এখনো আছে? আপনি আমার বলেন তো ভাই, কেন খেলবে মানুষ? আপনি তামিম ইকবালের সাথে বসেছেন। আপনার আইডিয়া কি শেয়ার করেছেন? নিশ্চয়ই জিজ্ঞেস করেছে, বন্ধু তুমি কি আইডিয়া দাও বা তোমার কোনো পয়েন্ট অফ ভিউ আছে কিনা, সেটা আপনি কি বলেছেন? দেখেন, আমরা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এতটুকু সামর্থ্য দিয়েছিল যে টপ লেভেল ক্রিকেট খেলেছি এবং মডার্ন ক্রিকেটে আমরা খেলার সুযোগ হয়েছে। সো আমার ওর ভিতরে যে কথা হয়েছে আমি আসলে পাবলিকলি আলোচনা করতে চাচ্ছি না, বাট যেটা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সামনে ভালোর জন্যই হয়েছে, যাতে ছেলেগুলা যেন ডিমোরালাইজ না হয়। যে ছেলেগুলা বাদ পড়তেছে বা যে ছেলেগুলা মানে প্রসেস যেটা আমাদের আগে ছিল, এই প্রসেস থেকে যেন আমরা বের হয়ে আসি, আমরা নতুনভাবে বাংলাদেশের ক্রিকেটটাকে আগায় নিতে চাই সামনের দিকে। এটা নিয়ে তার সাথে অনেকক্ষণ কথা হয়েছে। এই মানে ও অনেক কনফিডেন্ট যে ও যদি আরও লং টাইমের জন্য আসে হয়তো ইন ফিউচারে সে কাজ করবে, বাট আমাদের স্টফ ক্রিটিসিজম